মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ সহ 4 আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। পলাতক হানিফ সহ 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে একই ট্রাইব্যুনাল আরেক মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8 অভিযোগে বিচার শুরুর আদেশ দিয়েছেন। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ হবে 30 নভেম্বর। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। এদিন ইনুর বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের 8 অভিযোগে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়। যে অভিযোগগুলোতে তার 14 দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হিসাবে এবং 14 দলীয় জোটের একজন প্রভাবশালী নেতা হিসাবে বিভিন্ন সময়ে 14 দলীয় জোটের মিটিংয়ে আন্দোলন দমনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ, কারফিউ জারি, শুট অ্যাট সাইট, এগুলোর ব্যাপারে তার যে ভূমিকা ছিল সেই তার কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির কারণে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো গঠন হয়েছে। এজলাসে সব অভিযোগ পড়ে শোনানোর সময় ইনুর কাছে তিনি দোষী নাকি নির্দোষ জানতে চাওয়া হয়। তখন ইনু জানান তার কিছু কথা আছে। এ সময় আদালত তাকে কথা বলতে না করলেও তিনি থামেননি। তবে ইনু নিজেকে নির্দোষ দাবি করলেও ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার কোনো বক্তব্য আছে কিনা, যে আপনি কি দোষী কি নির্দোষ। তো উনি তার নির্দোষ বলতে যে আদালতকে দিয়ে একটা কথা বলেছেন, তারপর উনি জোর গলায় বলেছেন যে উনি সম্পূর্ণরূপে নির্দোষ। এই প্রশ্নের জবাবে তিনি একটা জবাবই শুধু দিতে পারবেন, সেটা হচ্ছে উনি দোষী না নির্দোষ। এর বাইরে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন এগুলো আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই ট্রাইব্যুনাল। মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরও 3 জন নেতা সহ মোট 4 জনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে এবং সেটার বিচারের জন্য 25 নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। ইনুর মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ 30 নভেম্বর, আর হানিফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে 25 নভেম্বর। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।